আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা এসএসসির 2027 ব্যাচের স্টুডেন্টদের জন্য সাধারণ ম্যাথ, সাধারণ গণিতের বীজগণিতীয় রাশির যে চ্যাপ্টারটা ছিল সেটার কিছু এমসিকিউ আমরা সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব সূচক ও লগারিদমের কিছু এমসিকিউ। তো আমি এখানে অবশ্য সূত্রগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে করলাম যে সূত্রগুলো এমসিকিউর মধ্যে আলোচনা না করাই উত্তম। যদি আমরা সিকিউ এর ভিডিও যদি আপলোড করি তখন আমরা ধারাবাহিকভাবে সূত্রগুলোর প্রমাণ এবং কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এগুলো আমরা তখন সমাধান করার চেষ্টা করব। এখন আমরা একটা একটা করে এমসিকিউ বোঝার চেষ্টা করব যে কোন এমসিকিউটা কীভাবে আমাদের সমাধান করতে হবে। তো আমরা শুরু করছি 1 নম্বর দিয়ে। 1 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বেস এক্স লগ 1/64 ইকুয়াল -6 হলে এক্স এর মান কত। তার এই 1 নম্বর এমসিকিউটা সমাধান করার জন্য আমাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লগ বেস আমি বি ধরলাম আর এখানে লগের মান ধরলাম সি ইকুয়াল ধরলাম এ। তো এই যদি হয় আমাদের লগারিদমের রূপ, তাহলে এইটাকে আমরা সূচকে কনভার্ট করতে পারবো। সূচকে কনভার্ট করলে এটা কী হবে, সূচকে কনভার্ট করলে এই যে বেস, এই বেসটা আগে বসবে বি, এরপরে এই যে সমানের অপর পাশে যেই মানটা রয়েছে সেটা আসবে পাওয়ারে, আর এই যে লগের যে মানটা রয়েছে সেটা আসবে ইকুয়াল হয়ে এখানে। তার মানে আমরা লগ থেকে সূচকে কনভার্ট করব। তো এইটাকে মনে রাখার জন্য আমি যে কাজটা করি, আমি এইটাকে ধরি সবসময়, এটা বেস, যদিও এটা বেস আমি বেসই ধরি, আর এই মানটাকে আমি পাওয়ার ধরি, এই মানটাকে আমি পাওয়ার ধরি। এটা আমার টেকনিক, যার যার আলাদা টেকনিক থাকতে পারে, এটা হতে পারে সঠিক, হতে পারে ভুল, অর্থাৎ কথাটা সঠিক বা ভুল হতে পারে, কিন্তু টেকনিকটা ঠিক আছে, অ্যান্সার 100% সঠিক আসবে এই নিয়মে। তাহলে আমি এই যে বেস এবং পাওয়ার, তাহলে গাণিতিকভাবে আমরা যখন কোনো মান লিখি বীজগণিতে, তখন বেসের উপরে সবসময় পাওয়ার থাকে, আর বেসের উপর যে পাওয়ার থাকে ওটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, একটা মান পাবো। তো এই হলো আমার বেস, এই হলো আমার পাওয়ার, আর এই হলো আমার মান। তাহলে বেস পাওয়ার ইকুয়াল মান, এটা আমার টেকনিক, এটা মনে রাখার জন্য। তো এই সূত্রটাই এখানে প্রয়োগ করা লাগবে। তো এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের এখানে মানটা হচ্ছে লগ বেসে রয়েছে এক্স, মান হচ্ছে 1/64 ইকুয়াল -6। তো এই যে -6 এর অংশটা হচ্ছে আমাদের পাওয়ার বিবেচনা করব আমরা। তাহলে আমাদের বেস হচ্ছে এক্স, -6 হচ্ছে পাওয়ার, আর মান হচ্ছে 1/64। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে আমাদের ইনভার্স পাওয়ার মানে মাইনাস পাওয়ার, যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে সব সময় একটা ভগ্নাংশ মান আসবে যার উপরে থাকবে 1। পাওয়ারে মাইনাস থাকলে সব সময় একটা ভগ্নাংশ মান আসবে যার উপরে হবে 1, আর ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে ওই মাইনাস বাদে যা থাকে সেটাই বসবে। তো দেখ, আমি যদি এখান থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে আমার কী থাকে, x⁻6। তাহলে এই যে আমার হরে x⁻6 চলে আসলো, আর ইকুয়াল 1/64। এখন এখানে দুটোটা আমার যে ভগ্নাংশ রয়েছে তার উপরে রয়েছে লবে 1 আর হরে একটা আলাদা মান রয়েছে। তো এক্ষেত্রে আমরা কী করব, যেহেতু লব সেম, আমরা এখানে করব বিপরীতকরণ। বিপরীতকরণ করলে কী হবে, এই ভগ্নাংশটা থাকবে না, তবে এটা ইকুয়াল থাকবে। তাহলে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এখানে চলে আসবে x⁻6 ইকুয়াল 64। এখন আমাকে দেখতে হবে যে 64 কোন মানের পাওয়ার 6 করলে 64 হয়। কেন মানের পাওয়ার 6 করতে হবে, কারণ এই যে আমার বাম পাশে পাওয়ারে 6 রয়েছে, তার মানে ডান পাশে পাওয়ারও 6 আনতে হবে। তাহলে আমি এখন দেখব যে কোন মানটার পাওয়ার 6 করলে 64 হয়। তো সেটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ার, যদি আমরা 6 করি 2 এর পাওয়ার 6 করলে 64 হবে। তো সেটা কীভাবে, কারণ আমরা যদি 2 এর যদি আমরা গুণ করি, যেমন 2 × 2 2 × 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 64 আসলো কীভাবে, 2⁻6 এর থেকে। তাহলে এখন যেহেতু আমাদের উভয় পক্ষের পাওয়ার সেম, আমরা কী করব, পাওয়ার যদি আমরা কেটে দেই তাহলে এখানে থাকবে আমাদের x⁻2। তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে x⁻2, ঘ নাম্বারটা। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব, 4n - 1 ডিভাইডেড বাই 2n + 1 এর মান নিচের কোনটি। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব দেখি। আমাদের 2 নম্বর 4n - 1 ডিভাইডেড বাই 2n + 1। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই যে 4 রয়েছে এটাকে আমরা লিখব 2 এর স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার মানেই তো 4, 2n - 1, আর এই হরের মানটা 2n + 1, এটা কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে কী করব, এখানে পাওয়ারের স্থানটা আমরা পরিবর্তন করে দিব, অর্থাৎ এই যে 2 এর পাওয়ার 2 তার উপরে আবার n আছে, তো আমি এখানে কী করব, 2 এর পাওয়ার n লিখব, তার উপরে 2 লিখব, কারণ এই দুটোটা আসলে একই বিষয়। যদি আমি এর উপরে পাওয়ার দিই b, তার উপরে দিই c, তার মানে এটার ফলাফল হচ্ছে a⁻bc। আবার আমি যদি
এর উপরে পাওয়ার দেই সি, তার উপরে মান দেই পাওয়ার আরেকটা দেই বি, তাহলে এইটার ফলাফল কিন্তু এ টু দি পাওয়ার বিসি, কারণ এই পাওয়ার আর পাওয়ার এরা দুজন কিন্তু সবসময় গুণ হিসেবে থাকে। তো আমি এখানে দিই আর এখানে দিই, তাতে কোনো ম্যাটার করে না। তাহলে আমি এটাকে সাজালাম, আমি কি করলাম, আমি আমার এই 2 এর পাওয়ারটাকে n এর জায়গায় নিলাম, n এর পাওয়ারটাকে 2 এর জায়গায় নিলাম, আর -1, আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন এই যে 2 টু দি পাওয়ার n, এটাকে আমরা মনে মনে a বিবেচনা করব। যদি আমি এটাকে a বিবেচনা করি তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস 1কে আমরা 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে এটা হয়ে গেল b স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ চলে যায়, তাহলে আমার এখানে ফলাফল থাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা দেখি আমাদের অপশন এটা কত নম্বরে রয়েছে, খ নম্বরে। তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। 3 নম্বর প্রশ্নে রয়েছে 0.00045 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। তো যদি আমাদের কখনো এই যে পূর্ণক বের করতে বলে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজাবো। তো সেটা কীভাবে করবো আমি একটু দেখিয়ে দিই। আমি প্রথমে মানটা লিখে নিলাম 0.00045। এখন এইখানে আমি যে কাজটা করব, আমি এই দশমিককে এই 4 এর পরে নিয়ে আসবো, অর্থাৎ দশমিকের আগে শুধুমাত্র একটি সংখ্যা থাকবে, দশমিকের আগে শুধুমাত্র একটি সংখ্যা থাকবে এবং সার্থক মান থাকবে। সংখ্যাটা হবে সার্থক মান, অর্থাৎ যার একটা নির্দিষ্ট মান রয়েছে। তবে এক্ষেত্রে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোই বেশি থাকে, কারণ আমরা 1কে ব্যবহার করি না, কারণ এটা গুণিতক হিসেবে থাকে। আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। যদি আমি এটাকে লিখি, যেমন এই যে 4.5 লিখলাম, এখন এখানে একটা গুণ দিতে হবে, কারণ আসলে তো আমার মানটা 4.5 ছিল না, আমার মানটা ছিল 0.00045। তো এই যে আমাদের যে পয়েন্ট, অর্থাৎ দশমিক কিন্তু তার স্থান পরিবর্তন করেছে। তো দশমিকের এই স্থান পরিবর্তনের একটা নিয়ম হচ্ছে, দশমিকটা যদি আমাদের ডান দিকে আসতে থাকে, তাহলে যত ঘর ডান দিকে যাবে আমার গুণ হবে 10 টু দি পাওয়ার মাইনাস তত, অর্থাৎ এখানে গুণ 10 থাকবে এবং তার উপরে পাওয়ার আসবে। তো পাওয়ারটা প্লাস হবে, আবার কখনো কখনো মাইনাস হবে। কখন প্লাস হবে, যদি আমার দশমিকটা বাম দিকে যায়, দশমিকটা যদি বাম দিকে যেত তাহলে আমার এখানে 10 এর পাওয়ার হতো প্লাস এবং যত ঘর যেত তত। আর যদি দশমিকটা ডান দিকে যায় তাহলে 10 এর পাওয়ার হবে মাইনাস এবং যত ঘর গেল তত হবে। তাহলে এখানে দশমিক এখানে ছিল, ডান দিকে গেল, তাহলে -1, -2, -3 এখানে আসছে মানে -4, তাহলে 10 এর পাওয়ার হবে -4। এই 10 এর পাওয়ার যত হবে, এইটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর। তো এই 10 এর পাওয়ার যত হবে ততই হচ্ছে আমার পূর্ণক। তার মানে আমার পূর্ণক হচ্ছে এখানে কত, পূর্ণক হচ্ছে -4। কিন্তু আমার অপশনে কিন্তু -4 দেওয়া নেই, অপশনে রয়েছে কি 4 আর 4 বার। তো যদি আমাদের -4 আসে বা মাইনাস আসে পূর্ণকে, সেটাকে এরকম উপরে একটি দাগ দিয়ে অর্থাৎ বার দিয়ে প্রকাশ করা যায়। তার মানে মাইনাস আসলে উত্তর হবে এইটা, আর যেটা শুধু 4 হতো তাহলে উত্তর হতো এই যে ঘ নাম্বারেরটা। তাহলে এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। 4 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে 0.00234 এর লগের অংশক কত। তো আমরা আগেরটা করেছি পূর্ণক, এটা দেওয়া আছে অংশক। তো অংশকটা কীভাবে করে, তো প্রথম যে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর, এটা আমাদের এখানেও করতে হবে। তাহলে এটা যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করি, আমি কি বলেছি যে দশমিকের আগে একটি সার্থক মান থাকবে, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমার এই 2 এর পরে একটা দশমিক হবে, মানে দশমিকের আগে শুধু 2 থাকবে। তো যদি আমি দশমিকের আগে শুধু 2 দিই, এরপরে বাকি থাকে কি 3, 4, এরপর হবে ইন্টু 10। এখন পাওয়ার কত হবে, তো দেখি দশমিক কয় ঘর আসছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর এবং ডান দিকে গেছে। তো ডান দিকে গেলে মাইনাস হয় এবং 3 ঘরের জন্য পাওয়ার হচ্ছে 3। এই হয়ে গেল আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর। এখন যদি পূর্ণক বলতো তাহলে আমি এই অংশটাকে দিতাম অ্যান্সার, কিন্তু আমাকে বলছে অংশক বলার কারণে এই অংশটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এই অংশ নিয়ে কাজ কী করবো, আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে আমরা লিখব, ক্যালকুলেটারে লগ বসাবো, লগ বসিয়ে 2.34 বসিয়ে দিব। এরপর আমরা যখন সমান চাপ দিব ক্যালকুলেটারে, তখনই আমরা দেখতে পারবো যে আমাদের একটা মান চলে আসছে এবং এই মানটা সম্ভবত আমাদের এই মানটা আসবে 0.3692। আসলে আমি এটা হিসাব করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সামনে ক্যালকুলেটর নেই, এই জন্য আমি এটা দেখাতে পারছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অংশক বললে আমরা কি করব আর পূর্ণক বললে আমরা কি করব। তাহলে এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 5 নম্বর প্রশ্নে রয়েছে 3 টু দি পাওয়ার x - 2 ইকুয়াল 2187 হলে x এর মান কত। তাহলে এটা আমাদের জন্য করা একেবারে সহজ, এটা বেসিক নিয়মেই করা যায়। তো আমরা আমাদের প্রশ্নের যে মানটা দেওয়া রয়েছে সেটা উঠায় নিলাম। এখন আমার এই x এর মান লাগবে, আর x এর অবস্থান কোথায়, x এর অবস্থান হচ্ছে পাওয়ারে। x এর অবস্থান যেহেতু পাওয়ারে, তার মানে আমার বেস সেম হতে হবে। যেহেতু আমার পাওয়ারে x এবং এই x এর মান লাগবে, তাহলে আমার এই বেস কী হতে হবে, সেম হতে হবে। তার মানে এইখানে বেস রয়েছে 3, তাহলে এখানেও আমার বেস হতে হবে 3। তো এই 2187কে 3-র পাওয়ার কত করলে হয় সেটা আমরা এটাকে একটু বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি 2187কে একটু ভাঙি 3 দিয়ে, তাহলে এখানে আসবে 729।
এখন এই 729কে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 243। 243কে আমি যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 81। 81কে 3 দিয়ে ভাগ করলে আসবে 27। 27কে 3 দিয়ে ভাগ করলে আসবে 9, মানে 9, এবং 9কে 3 দিয়ে ভাগ করলে আসবে 3। তাহলে আমি কয়টা পেলাম? আমি পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমি এখানে লিখব কি? আমি এখানে লিখব 3 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 7। তো এখন উভয় পক্ষ থেকে বেস 3 যেহেতু হুবহু সেম, তো বেস দুটা কাটা চলে যাবে। আমি তাহলে এখানে পাবো x মাইনাস 2 ইকুয়াল 7। এই মাইনাস 2 এখানে কি প্লাস হয়ে যাবে? তাহলে আমার x এর মান আসবে 9, অর্থাৎ এটার অ্যান্সার হবে আমাদের 9। তাহলে এখন আমরা আবার 6 নম্বর প্রশ্নটা করব। 6 নম্বর প্রশ্নে রয়েছে 0.0037 এর সাধারণ লগের পূর্ণক কত? তো পূর্ণক আমরা আগেই করেছি। পূর্ণক করার জন্য আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে 0.0037। আর আমি কি বলেছি? দশমিকের আগে একটা মান থাকবে, তাহলে একটা মান যে থাকে সেটা হচ্ছে 3 থাকবে। এখানে 3, এখানে আসবে দশমিকটা, তাহলে 3.7 ইন্টু 10। এখন এখানে কয় ঘর আসলো? 1 2 3, যেহেতু ডান দিকে গেল তাহলে পাওয়ারে -3। তাহলে এখানে পূর্ণক কত? অবশ্যই এখানে পূর্ণক আমরা বুঝতে পারছি -3 বা 3 বার। তো এখানে কোনটা দেওয়া রয়েছে? রয়েছে 3 বার। এখন আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। 7 নম্বর প্রশ্নে রয়েছে √5 টু দি পাওয়ার x প্লাস 3 √5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখন এখান থেকে আমাকে x এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি এটা কীভাবে করব? যেহেতু আমার x দোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি যে x রয়েছে কোথায়? পাওয়ারে। তো x যখন পাওয়ারে থাকে তার মানে আমার বেসকে সেম করে বেসকে কাটতে হবে, তাহলে আমি পাওয়ারের মানটাকে অ্যান্সার বের করতে পারবো। তাহলে আমি এটা যদি আমরা সাজাই, √5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল √5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এইখানে যে বিষয় সেটা হচ্ছে যখনই আমাদের রুট থাকবে তখন ওই মানটার উপরে পাওয়ার আসবে হাফ। রুট থাকলে ওই মানটার উপরে পাওয়ার আসবে হাফ। তো সেই নিয়ম অনুযায়ী আমাদের এইটা আসবে 5 টু দি পাওয়ার 1/2, তার উপরে পাওয়ার হবে x প্লাস 3। আর এখানে 5 টু দি পাওয়ার 4, তার উপরে পাওয়ার হবে 1/2, এবং উপরে আরেকটা পাওয়ার রয়েছে 2x মাইনাস 1। তো এইখানে যে বিষয়টা, যেহেতু এখানে আগে থেকে একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ার আর এই পাওয়ার আসলে কী হবে? গুণ হিসাবে থাকবে। আমি এটাকেও ডাইরেক্ট গুণ হিসাবে লিখতে পারতাম। তাহলে এটাকে যদি আমি লিখি 5, এখানে যখন আমি গুণ করব তখন এই 1 এই মানটার সাথে গুণ হবে, আর এই যে ডিভাইডেড বাই 2 এটা ভাগ হিসেবে থাকবে, তার মানে এটা হবে x প্লাস 3 ডিভাইডেড বাই 2। আর এইখানে যে বিষয়টা, এখানে এই পাওয়ার 4, পাওয়ার 1/2, পাওয়ার 2x মাইনাস 1, এই সবাই গুণ হিসেবে আছে। যেহেতু সবাই পাওয়ার, তার মানে এরা সবাই একে অপরের সাথে গুণ হিসেবে আছে। তাহলে এদেরকে যদি আমি গুণ হিসেবে লিখি, সর্বপ্রথম কথা হচ্ছে এই যে 2, এই 2 কিন্তু ভাগে আছে, এই জন্য হরে চলে আসবে। এই 4 থাকবে, আর এখানে 2x মাইনাস 1 থাকবে। তো এখানে এই 2 আর 4 যদি আমি ভাগ করি, এখানে 2 থাকে, তার মানে আমার এখানে যেটা আসে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5 টু দি পাওয়ার, এখানে গুণ হবে 2 আর 2 কত? 4x মাইনাস 2 আর 1 গুণ করলে 2। এখন দেখো, এখন আমাদের এই যে বেস সেম হয়ে গিয়েছে। তো বেস যখন সেম হয়ে যায় তখন আমাদের বেস দুটা কাটা চলে যাবে, ভাগ হয়ে যায়, শুধুমাত্র আমাদের এখানে পাওয়ারটা থাকে। তাহলে আমার এখানে থাকবে x প্লাস 3 ডিভাইডেড বাই 2, আর এখানে থাকবে 4x মাইনাস 2। এখন আমি এই মানটাকে কী করব? আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী গুণ ভাগ যোগ বিয়োগ যা করার তাই করব। প্রথমত আমি এই যে ভাগের মানটা রয়েছে এটাকে আমি পাশে নিয়ে আসবো। তাহলে আমার এখানে থাকবে x প্লাস 3, আর এখানে 2 এসে গুণ হবে, তাহলে হয়ে গেল 8x, আর এখানে 2 দুগুণে 4 মাইনাসের 4। এরপরে আমি কি করলাম? এই 8x এর পাশে আমি এই x কে মাইনাস করে দিলাম, এবং এই 3-র পাশে আমি এই 4 কে প্লাস করে দিলাম। তাহলে আমার এখানে 7x ইকুয়াল 7। তাহলে এখান থেকে আমি x এর মান পাই কত? 1। তার মানে আমার এখানে x এর মান হবে 1। এখন আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর প্রশ্নে রয়েছে বেস 49 লগ 7 প্লাস বেস √7 লগ 7 এর মান কত? তাহলে এখানে আমাদের মান নির্ণয় করার জন্য দুইটা আলাদা বেসের লগ রয়েছে। তো আমরা এটা কীভাবে সমাধান করব? আমরা লগের যে গাণিতিক সমস্যাগুলো, সেখানে আমরা সবসময় যে জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে বেস এবং মানকে ইকুয়াল করা। অর্থাৎ এই যে বেস রয়েছে আর এই যে মান রয়েছে, এই দুইটা জিনিসকে আমাদের ইকুয়াল করার চেষ্টা করতে হবে। তো এখানে আমরা সেম নিয়মে কাজটা করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের বেস রয়েছে 49, কিন্তু আমাদের মান রয়েছে 7। তো কীভাবে আমরা 7কে 49 বানাতে পারি? সেটা হচ্ছে √49 দিলে। কারণ এখানে আমি যখন √49 দিলাম, আমার 49 কিন্তু চলে আসলো, যেটা বেসের সাথে মিলে গেল, কিন্তু ফলাফল তো 7ই আছে, কারণ √49 মানেই তো 7। তার মানে এখানে কিন্তু ফলাফল আমি চেঞ্জ করি নাই। আর এই লগটা কিন্তু রয়েছে, আমি এই লগটা কিন্তু ব্যবহার করেছি, এটা আবার তোমরা কেটে দিও না। আর এইখানে যে বিষয়টা, এখানে আবার ওটার উল্টা কাজ হয়েছে। এখানে বেস √7, কিন্তু আমার মান রয়েছে 7।
তো 7কে √7 করার জন্য √7 নিয়ে আসবো এবং তার উপর একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে যদি আমি √7কে স্কোয়ার দিই তাহলে কিন্তু আমার মান 7ই থাকতেছে। তো বেস ইকুয়াল করা হয়ে গেল। এখন এখানে আমাদের এই যে লগ 49, এখানে 49 এর পাওয়ার হবে হাফ, কারণ রুট আছে মানে পাওয়ার হাফ হয়ে যাবে। আর এইখানে লগ √7, তার উপরে √7 এবং তার উপরে যে পাওয়ার ছিল 2। তো আমরা জানি যে লগের যে মান, সেই মানের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সামনে গুণ হিসাবে চলে আসে, তাহলে এই 2 এখানে গুণ হিসাবে চলে আসলো। তো এখানে হাফ, এই হাফ হতো লগের মানের উপরে পাওয়ার আছে, তো হাফ এখানে সামনে গুণ হিসাবে চলে আসবে এবং এখানে লগ 49 থাকবে, আর এখানে 2 লগ √7 থাকবে। তাহলে লগের বেস আর মান যদি সেম হয় তার মানে এটার ফলাফল হচ্ছে 1। তাহলে এখানে ফলাফল হচ্ছে 1, যার কারণে এখানে মান থাকবে 1/2 প্লাস এখানেও ফলাফল হচ্ছে 1, যার কারণে মান থাকবে 2। এখন এখানে আমরা যদি লসাগু করি 2, 1 প্লাস 2 দুগুণে 4, 4। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 4 আর 1 হচ্ছে যোগ করলে 5/2। তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা 5/2 এটা। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। 9 নম্বর প্রশ্নটা আমরা আশা করি সবাই পারবো, কারণ আমরা এই নিয়মটা আগেই করেছি। এটা হচ্ছে কি বৈজ্ঞানিক রূপান্তর করতে বলছে। তাহলে আমরা যে মানটা দেখতে পাচ্ছি সেই মানটা কত? মানটা হচ্ছে 0.000625। তাহলে আমি যে কথাটা আগেই বলেছিলাম যে আমরা কি করব, দশমিকের আগে শুধু একটা মান রাখবো, তার মানে 6 এবং 2 এর মাঝখানে আমাদের দশমিকটা আসবে, যে এইখানে। তাহলে যদি আমি এখানে 6.25 লিখি ইন্টু 10, দশমিক এখানে ছিল 1 2 3 4 5 ঘর। তাহলে যেহেতু ডান দিকে গেল পাওয়ার হবে মাইনাস এবং 5 ঘর গেল কারণে -5, তার মানে 6.25 ইন্টু 10⁻⁻5। তো আমাদের এই অ্যান্সারটা রয়েছে ঘ নম্বরের, এই যে এটা। এখন আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। 10 নম্বর প্রশ্নে রয়েছে 2⁻3 + 1 = 8 হলে এর মান কত? তাহলে এখানে এই যে এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে পাওয়ারে, তার মানে আমার এই বেস এবং এই বেসকে ইকুয়াল করতে হবে। তার মানে এই 8কে 2 এর পাওয়ার কিছু না কিছু দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। তো আমরা এখানে চেষ্টা করব 2⁻3a + 1 এবং এখানে হচ্ছে 8। তো এইখানে যে বিষয়টা আমরা সবাই এটা মুখস্থ জানি, এতদিনে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 2 এর পাওয়ার যদি আমরা 3 করি তাহলে 8 পাওয়া যায়। তাহলে এখানে বেস 2, এখানে বেস 2 কাটা, তাহলে থাকে এখানে 3a + 1 = 3। আর এখান থেকে আমরা কি করব, 3a রাখবো, এই 1 এখানে মাইনাস হয়ে গেলে থাকবে এখানে 2। আর এখান থেকে a যদি আমি বের করতে চাই তাহলে এই 2 এর সাথে 3 হবে ভাগ হিসাবে। তাহলে এখানে আমাদের এর অ্যান্সার আসতেছে কত? 2/3। তাহলে এর অ্যান্সার 2/3 আমাদের হয়ে গেল। তো আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এমসিকিউগুলো। তোমরা চেষ্টা করবে বাসায় বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। আর যদি কোনো এমসিকিউ সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।